মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 3 নাম্বার হচ্ছে দুগুণ তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে, চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত্তাদিহিনি বারাকাত, তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে। 3 নাম্বার আতি, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে দেওয়া সুন্নাত। লাগাবেন? লাগাতে রাজি আছেন? 5 নাম্বার সুন্নাত হলো আল-লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে। পুরাতন জামা ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর। সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে? পরে 6 নাম্বার হলো ইকসারুস সালাম আলান নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপর দুরূদ পড়ো, কিয়ামতে আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহফ পড়বা, কাহফ পড়া সুন্নাহ। সূরাতুল কাহফ পড়তে রাজি আছেন? আগামীকাল রাজি আছেন তো? 18 নম্বর সূরা, কোরআনের একেবারে সূরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে। বিশ্বনবী বলেন সূরাতুল কাহফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এই আলো দিয়ে ফুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কালকে সূরাতুল কাহফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর তাবখীর ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত। আগে যিনি যাবেন কিভাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম, নান্দা, আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম, বিশ্বনবী বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। রিকশা, হোন্ডা, সাইকেল, সিএনজি দিয়ে গেলে হবে, কিন্তু হেঁটে হেঁটে গেলে সওয়াব বেশি না কম? প্রতি কদমে কদমে আমার নামে সওয়াব দিয়ে দিবে কে? এরপর বিশ্বনবী বললেন আদামু তাফাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায়, সামনে এরকম ডাকাইতে আছে না? রাজা মানে নাই, যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন। মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া ঠিক না। এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন। রাজি আছেন তো? এরপর বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদে রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়া সুন্নাত। কয় রাকাত? রাজি আছেন? ক্বাবলাল জুমা বা'দাল জুমা, অনেকে প্রশ্ন করে বা'দাল জুমা 4 রাকাত, মসজিদে করলে 4, ঘরে করলে 2, কিন্তু ক্বাবলাল জুমা সুনির্ধারিত নয়, অনির্ধারিত। মা কদ খুদ্দিরা, যত আপনার তৌফিকে কুলায় 2 রাকাত করে করে 2, 4, 6 ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত। আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত করতে পারবেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বলেন ইনসাত, চুপ থেকে খুতবা শুনবা। জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি? কথা কম। বিশ্বনবী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে, তুমি যদি বলো চুপ করো, এটা তুমি খারাপ কাজ করছো। চুপ করো, তোমার কইতে দিয়েছি। চুপ করো বলে তুমি আরেকটা কথা লাগাইছো। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না। কেউ কথা বললে চুপ করো, এই কথাটা বলতে বিশ্বনবী নিষেধ করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে, জায়গা চেঞ্জ করে বসো। ঘুম আসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানি ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয়। এমন একটা সময় আছে জুমার দিনে, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না। সেটা কখন? অনেক ইখতিলাফ আছে, বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা, এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায়, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এই 15টা সুন্নাত কালকে আমল করা যাবে তো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা
যে দাঁড়ায় আল্লাহ তাআলা